বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়ের অবসান ঘটল আজ। না ফেরার দেশে চলে গেলেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তার এই মহাপ্রয়াণে কেবল একটি দল নয়, বরং গোটা দেশ আজ এক গভীর শোকের সাগরে নিমজ্জিত। মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে দেশবাসীর উদ্দেশ্যে এক হৃদয়স্পর্শী বার্তা প্রদান করেন। তিনি অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেন, এই দেশের মাটি এবং মানুষই ছিল খালেদা জিয়ার প্রকৃত পরিবার, তার সত্তা এবং তার সমগ্র অস্তিত্ব। তারেক রহমান তার শোকবার্তায় বেগম খালেদা জিয়াকে কেবল একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয়, বরং গণতন্ত্রের এক অতন্দ্র প্রহরী হিসেবে চিত্রিত করেছেন। তিনি লিখেন, আমার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন। অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, কারো কাছে আপসহীন নেত্রী, আবার কোটি কোটি মানুষের কাছে তিনি ছিলেন গণতন্ত্রের মা কিংবা বাংলাদেশের মা। দেশ আজ এমন একজন পথপ্রদর্শককে হারিয়ে শোকাহত, যিনি বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নিজের জীবনকে তুচ্ছ করে রাজপথে থেকেছেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তারেক রহমানের বর্ণনায় খালেদা জিয়া ছিলেন এক মমতাময়ী মা, যিনি ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে নিজের সমগ্র জীবন বিলিয়ে দিয়েছিলেন দেশ ও মানুষের সেবায়। স্বৈরাচার, ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে তার লড়াই ছিল আপোষহীন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি যে অসামান্য নেতৃত্ব দিয়েছেন তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। রাজনৈতিক জীবনের দীর্ঘ পথ পরিক্রমায় তিনি বারবার কারাবরণ করেছেন, সুচিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন এবং সহ্য করেছেন চরম রাষ্ট্রীয় নিপীড়ন। তবুও যন্ত্রণা, একাকিত্ব আর অনিশ্চয়তার মাঝে তার অদম্য সাহস ও দেশপ্রেম পরিবারের প্রতিটি সদস্যকে শক্তি জুগিয়েছে। পারিবারিক ত্যাগের এক বিশাল মহিমা তুলে ধরে তারেক রহমান বলেন, দেশের জন্য তিনি হারিয়েছেন তার স্বামী ও সন্তানকে। শত ব্যক্তিগত শোক ও বিচ্ছেদ তাকে দেশপ্রেমের পথ থেকে বিচ্যুত করতে পারেনি। তাই এই জনপদই ছিল তার আপন ঘর, আর দেশের প্রতিটি মানুষ ছিল তার পরম আত্মীয়। জনসেবা, ত্যাগ এবং অকুতোভয় সংগ্রামের যে ইতিহাস তিনি রচনা করে গেছেন, তা বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য এক অবিনাশী প্রেরণা হয়ে থাকবে। সবশেষে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তারেক রহমান তার মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেই সব মানুষের প্রতি যারা গত কয়েক দশক ধরে বেগম জিয়ার প্রতি অকৃত্রিম আবেগ, ভালোবাসা এবং শ্রদ্ধা বজায় রেখেছেন। দেশনেত্রীর এই প্রস্থান কেবল একজন নেত্রীর প্রস্থান নয়, বরং একটি যুগের অবসান, যা বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।